মিরপুরে মসজিদুল আকবর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভাঙচুরের অভিযোগ উঠে কমিয়া মাদ্রাসার বিরুদ্ধে। বিশেষ প্রতিনিধি, ঢাকা। মিরপুর ১ শাহালী থানাধীন সেকশন ১ প্লট ময়ের ৩ ব্লক সি ও ই মিরপুর ১ ঢাকা ১২-১৬। মসজিদুল আকবরের মধ্যে ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা, কমিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং সবগুলোই মসজিদ কমপ্লেক্সের মধ্যে অবস্থিত রয়েছে। ঘটনার দিন বিগত ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮টা ৩০ ঘটিকার সময় কমিয়া মাদ্রাসার শিক্ষক ও মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর ও আমিনুল ইসলাম মিঠুর নেতৃত্বে বেশ কিছু লোক এসে ইসলামিয়া মাদ্রাসায় ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। ফলে মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন মুন্সি প্রতিবেদককে জানায়, মাদ্রাসাটি ৬০-এর দশকে ফোরকানিয়া মাদ্রাসা চালু করা হয়। পরবর্তীতে ১৯৮৯ সালে দাখিল মাদ্রাসায় এমপিওভুক্ত হয়। সুপার আরও জানায়, মসজিদুল আকবরের নামে ২.৬৬ বিঘা এবং ফোরকানিয়া মাদ্রাসার নামে ১.২৫ বিঘা ভূমি মোট ৩.৯১ বিঘা সরকার বরাদ্দ দেয় এবং বন্টন করা হয় উভয়ের সম্মতিতে। সুপার মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন মুন্সি আরও জানায়, আমাদের মাদ্রাসায় ক্লাস সংকটের কারণে একটি টিন সেট ঘর করে অষ্টম ও দশম শ্রেণীর ক্লাস নিয়ে আসছিলাম আমাদের মাদ্রাসার ভূমিতে, কিন্তু ঘটনার দিন রাত ৮টা ৩০ ঘটিকায় মাদ্রাসার নৈশ প্রহরী তার মুঠোফোনে ফোন করে জানায়, হুজুর, আমাদের মাদ্রাসা ভাঙচুর হচ্ছে। খবর পেয়ে ছুটে আসি মাদ্রাসার সামনে। এর মধ্যে শাহালী থানায় সংবাদ পেয়ে তাদের ফোর্স চলে আসে ঘটনাস্থলে। ততক্ষণে টিন সেট ভবনটি ভাঙচুর ও মাদ্রাসার সংস্কার কাজ চলায় কিছু আসবাবপত্র, আলমিরা, ক্যাবিনেট, যার মধ্যে মাদ্রাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, যা নিয়ে যায়। এতে মাদ্রাসার প্রায় ২ লক্ষ টাকার উপরে ক্ষতি সাধন হয়েছে বলে প্রতিবেদককে জানায় সুপার ও অন্যান্য শিক্ষক কর্মচারী। এই ঘটনার বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন মুন্সি বাদী হয়ে শাহালী থানায় বিগত ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ একটা অভিযোগ দায়ের করেন, যার কপি এই প্রতিবেদকের নিকট রয়েছে। ঘটনার বিষয়ে মসজিদুল আকবরের কমিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি মোহাম্মদ হানিফ কাশেমি ও প্রতিবেদক ঘটনার বিষয়ে জানতে চাইলে সে জানায়, তার জানা মতে ৩.৯১ বিঘা ভূমির মালিকানা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দকৃত ও কিছু অংশ সাব কবজাকৃত মসজিদুল আকবরের নামে। তবে মসজিদুল আকবর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কিভাবে এমপিওভুক্ত হয়েছে আমার জানা নেই। তিনি এই প্রতিবেদককে আরও জানায়, যাতায়াতের পথ ও খেলার মাঠ বন্ধ করে টিন সেট ঘর করে ক্লাস করায় মসজিদুল আকবরের কমিটি ও স্থানীয়রা ভেঙে ফেলে। তবে আমাদের কমিয়া মাদ্রাসা বন্ধ থাকায় কোনো ছাত্রের সাথে জড়িত ছিল না এবং মাদ্রাসার কোনো কাগজপত্রের ক্ষতি করেনি। তবে মাদ্রাসার কিছু আসবাবপত্র পড়ে যায়, বাহিরে থাকায় তা পড়ে যায়। এ বিষয়ে শাহালী থানা কর্তৃপক্ষ উভয় পক্ষকে নিয়ে বসার কথা রয়েছে।